যে যতদিন কিস্তি আছে ততদিন অটো চলবে, যতদিন গরিব মানুষ আছে ততদিন অটো চলবে, যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন অটো চলবে। এই লাইসেন্স এই কারণে দিবে, এটার জন্য লাইসেন্স চাই আমরা। আর লাইসেন্স এই কারণে দিবে কারণ বাংলাদেশে এই মাল ঢুকাইছে, এইটা হলো সরকারের মেন প্রথম অপরাধ। আর এই অপরাধের কারণে লাইসেন্স আমাদেরকে দিতে হবে, এই হলো একটা কথা। দ্বিতীয় নম্বরে আমাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীরা ব্যাটারি নিয়ে গেছে। আমাদের আরেকটা দাবি বাড়ছে, 7 দফার জায়গায় 8 দফার দাবি, প্রত্যেকটা অটোওয়ালার ব্যাটারিকে সেনাবাহিনী ফেরত দিতে হবে। আর যতগুলো অটো নিছে ততগুলো অটো বাংলাদেশে, যত অটো সেনাবাহিনীরা নিছে সব অটো বাংলাদেশে সেনাবাহিনীরা যার অটো তার কাছে পৌঁছে দিতে হবে। আর আমাদেরকে বিভিন্ন রাস্তার মুখে ধরতে পারবে না, আর আমরা মেন হাই রোডে আমরা উঠবো না, এটা আমাদের সকলের প্রমিস। এই কথা, এই আমাদের 8 দফা দাবি, অটো চলছে চলবে চলবে, অটো চলছে চলবে চলবে, হাইকোর্টের রায় মানি না, হাইকোর্টের রায় মানি না। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছিল কি যে আমাদের অটো, এই অটো তো যদি না সৃষ্টি হতো তাহলে তো আমরা অটো চালাইতাম না, আমরা যে কোনো কাজ করে খাইতে পারতাম। এখন আমাদের তো অন্য কোনো কাজ নাই, আমাদের কোনো পথ নাই, আমাদের একটাই শুধু আছে অটো। এই অটো না যদি চালায় তাহলে আমাকে পেটে ভাত থাকবে না, আমার মা বা ভাই বোন যা আছে একে আমরা ভাত দিতে পারতেছি না। এখন আমাদের অটো যদি চলতে হয় তাহলে ওই আর্মিদের সব জায়গায় আমাকে বাধা দিতে পারবে না। আমাদের 10 নম্বর 1 নম্বর সনি হল মেন রাস্তায় শুধু আমরা উঠবো না, আমাদের দাবি মানতে হবে। আমাদের যত ব্যাটারি নিচ্ছে এই ব্যাটারি আমাদের আর্মিদের ফেরত দিতে হবে। এই ব্যাটারি নিয়ে উনরা বিক্রি করছে, এই ব্যাটারি আমাদের কিস্তি উঠায়, কেউ গরিব দুঃখী মানুষরা এই নিলামে উঠাইছে, আমাদের ব্যাটারিও নিয়ে গেছে। পুলিশরা আগে সাবজেক্টে ধরতো, ঘুষ খাইয়ে ই করতো, তারপর পুলিশে ধরতো। আমাদের দাবি একটাই যে অটো চলবে, শুধু বিআইপি রাস্তায় আমরা যাব না, 8টার পরে আমরা দরকারে ঢুকবো। আমাদের এই দাবি মানতে হবে। আমাদের দাবি না, আমাদের 10 নম্বর যেতে হবে, আমাদের এই সনি হল যেতে হবে, পার হয়ে যেতে হবে, একটা গলিতে ঢুকতে হবে। আমরা যদি সেই 10 নম্বর পার না হইতে পারি, একটা গলিতে যাইতে না পারি, তাহলে আমরা কীভাবে গাড়ি চালাবো? আমরা এইখানে 10 নম্বর পার হইতে হবে, আমরা একটু বামে গলি ভিতরে যাবো, রাস্তাটা পার হয়ে যেতে হবে, সেটাও যদি না যেতে পারি তাহলে আমরা কীভাবে গাড়ি চালাবো? 20 টাকার ভাড়া মেরে আমাদের কি হবে? কি আমাদের জমা দিতে পারবো না? আমাদের মালিককে সন্ধ্যা হলে কবে দাও জমা দাও, কোথা থেকে দেবো? 400 টাকা জমা।